গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো চলো প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তাই আজকে কিন্তু আমরা কম বেশি সবাই কিন্তু সোমবার করেছি। আর যাবো কিছুক্ষণ পরে জল ঢালতে, কারণ আজকে যেহেতু শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তো আজকে কিন্তু অবশ্যই করতে হবে। আর নিরামিষ রান্নাবান্নাও রয়েছে, সেগুলো প্রায় হয়েই গেছে। আর ও যেহেতু বেরিয়ে যাবে, তাই ওর জন্য লাঞ্চ রেডি করতে হবে। এসে অনেক কিছু কাজ আছে জানো তো, সকাল থেকে মাথা ঘুরছে কাজের জন্য। তো চলো, যারা আমার প্রত্যেক দিনের ব্লগ দেখো এখনও আমায় সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পারলে একটু শেয়ার করে দিও। ঠিক আছে, প্রত্যেক দিনের কাজ, কার্পেট পাড়া, কার্পেট তোলা। তো চলো, আমার রুমটা তো পুরো ক্লিন হয়ে গেছে। এবার যাবো স্নান করতে। প্রচুর জামাটা এখানে পরে রয়েছে, প্রচুর চিরুনি পরে রয়েছে। চলো, আজকে হয়তো আর কাচাকুচি হবে না, আজকে অনেকটাই লেট হয়ে গিয়েছে। এই দেখো কি করেছে পুচু, এটাও প্রচুরই কাজ। ওর বাবাকে বলতে হবে লাগিয়ে দিতে, কারণ আমি খুব ভালো মতো লাগাতে পারি না, হবে না। তো আমার কিন্তু হয়ে গেল স্নান, আর এখন বাজে ঘড়িতে প্রায় 11টা। তো এখন যাবো উপরে যাওয়ার আগে একটু ভাতটা দেখে নেবো কত দূর হলো। উপরে গিয়ে সমস্ত ঠাকুরের ফল টল ফুল রেডি করে নেবো। ভাতটা আগে দেখে নিই, যাওয়ার আগে সব রেডি করেই যাব, কারণ একা হাতে না খুব অসুবিধা হয়। এখনো ভাত কিছুটা হবে, হোক, তারপর তো আমি উপরে ঠাকুরের জিনিসগুলো রেডি করে আসি। চলে এসেছি ঠাকুর ঘরে। এখানে কিন্তু আমার শাশুড়ি মায়ের পুজো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। পুজো টুজো খুব ভালো মতো হয়ে গেছে আর কি। এরপর আমি এইখানে রয়েছে ফুল, আর ওখানে রয়েছে ফল, এখানে রয়েছে বেলপাতা, এগুলো আমি পরিষ্কার করে রেডি করে বার করে নিয়েছি। ঘট নিয়ে নিয়েছি, আর এটাও নিয়ে নিয়েছি, এগুলো রেডি করে নিই। আপনার কথা বলার সময় নেই, তো চলো। শিবের মাথায় জল ঢালছিস? শিবের মাথায় জল ঢালতে গিয়ে লাগিয়েছে। ফুলগুলো এত উঁচুতে পারাই যায় না, আর তো কাছাকাছি দেখতেই পাচ্ছি না, এত উঁচুতে ফুলগুলো পেরে উঠতে পারছি না। কটা পেরেছি, কটা আগে পারা হয়েছে। আর বাবা আয়, নিয়ে যাবো মন্দির, আর মন্দির নিয়ে যাবো। চলো, এখানে মহাদেবের জন্য রেডি করে নিয়েছি। ফল নিয়েছি, মন্ডা নিয়েছি, ফুল, বেলপাতা, এখানে মহাদেবের গঙ্গা জল, তার সাথে দুধ, সব রেডি হয়ে গেছে। এবার নিয়ে যাওয়ার পালা। চলো, দেরি করবো না, এবার রেডি হয়ে গেছি, যাই চল। আমি প্রায় রেডি হয়ে গেছি, স্নান হয়ে গেছে, এখানে আমার শাড়িও পরা হয়ে গেছে একদম ঠিকঠাক। এবার বেরোবো, ঠিকঠাক করে নিই, ঠিক করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, আজকে এই পলা দুটো চলো দেরি না করে পরে নিই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। এটা আমার প্রায় এটা আমার বিয়ে, হ্যাঁ এটা আমার কিন্তু বিয়ে, এটা আমার ভীষণ পছন্দের। তো চলো, দিয়ে গেছে সিঁদুর, চলো আমি প্রায় রেডি। কাপড়টা বড় কি তোমার তোমার আলমারির চাবি আমি কি করে বলবো? তুমি জানো আমি হাত দিয়েছি, ঠাকুরের ফুল টুল জল টল সব রেডি করা হয়ে গেছে। বরাবরের মতো কিছু পড়ি বা না পড়ি, এই যে কানের দুল, এটা কিন্তু আমি প্রায় ভুলেই যাই। আমি দুলটা পরে নিই। মাঝ রাস্তায় যাওয়ার পর মনে পড়ে যে আমি কানের দুলই আজকে পরিনি। দাঁড়া, আমি পুজোটা নিয়ে আসি। পুরোটা নিয়ে নাও, পুরোটা নিয়ে নাও, মাথায় ঢেলো না, আমার ঢালতে নিয়ে যাবে, নিজে হাতে ঢেলে নাও। তো চলো, আমার কিন্তু পুজো হয়ে গেছে, বেশ বাড়ির কাছাকাছি চলে এসেছি। ও এসেছিলো, ও আসার পরে ও প্রায় চলে গিয়েছে, আর আমার একটু লেট হলো, কারণ যেহেতু পুজো টুজো দেওয়া ছিল। প্রায় আমার কিন্তু পুজো হয়ে গেছে, বাড়ির কাছে চলে এসেছি। বাড়ি গিয়ে বেশ কিছু রান্নাবান্না এখনও রয়েছে, যেহেতু খেয়ে বেরোবে, লাঞ্চটা রেডি করতে হবে। তো চলো যাওয়া যাক। বাইরে কিন্তু বড্ড রোদ, প্রচণ্ড। আর পুকুকে নিয়ে যাইনি, পুকুকে নিয়ে গেলে আর কিছুই করতে দেবে না। মোটামুটি ধুয়ে দিলাম,
বাসন কোসনগুলো এসে প্রচন্ড রোদ, সব ধোয়া টোয়া হয়ে গেল। আমাকে দেবে না তুমি? দেবে না? মুন্ডা মিঠাই কাবাব পোলাও জলদি আসো। কি পেয়েছিস? ভূত পেয়েছিস দেখি আমাকে। করেছে, প্রচন্ড মেঘ করেছে বাইরে। আজ সারাটা দিন বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, সেই সকাল থেকে শুরু হয়েছে এখনও সন্ধ্যে, মানে কিছুক্ষণ করে বৃষ্টি হচ্ছে আর কিছুক্ষণ করে মানে বৃষ্টিটা হচ্ছে না আর কি। সকালবেলা যখন টিভি দেখেছিলাম তখনও দেখছি বৃষ্টি, আগে জামা কাপড় শুকোয়নি, মানে সাংঘাত। যদিও আজকে জামা কাপড় খুব একটা নেই, খুব একটা কাচাকুচি করিনি, তাও এখনও কিন্তু খুব ভালো বৃষ্টি পড়ছে। দেখো বাইরেটা, প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে। এবার সন্ধ্যেবেলা একটা রান্না বান্না খাবার দাবারের একটা ব্যাপার রয়েছে। আজকে খেয়েছিলাম আতপ তেলের ভাত, যাই হোক, আর আতপ তেলে মানে সেদ্ধ ভাত খাওয়া হয়েছিল। তারপর ঘুমিয়ে পড়েছি, মাথা খুব যন্ত্রণা করেছিল। যাই হোক, তো চলো আবার রাতেটা রান্না করতে হবে। উপোস করেছি বলে কি খাবো না, তা কিন্তু একদমই নয়। আজকে যেহেতু সোমবার, আজকে সন্ধ্যেবেলায় সেরকম খাওয়ার মতো কিছুই নেই। আর এই যে সামান্য একটা মিষ্টি ছিল, এই লবঙ্গ লতিকা। যাই হোক, আমি সকালবেলায় সারাদিন না খেয়ে না ওইভাবে সকালবেলায় খাওয়াও যায় না, মানে খালি পেটে একদমই মিষ্টি খেতে পারি না। একটু যদি ভরা পেট হয়, ভাত টাত খাওয়া থাকে, তাহলে সেই মুহূর্তে কিন্তু খাওয়া যায়, নইলে খালি পেটে একদমই খেয়ে উঠতে পারি না মিষ্টি। তাই ভাবলাম যে না, খেয়ে নিই, প্রচণ্ড খিদেও পেয়েছে, সেই ভাত খেয়েছি। আর যদিও আজকে ভাতটা একটু অল্প খেয়েছিলাম, তো শেষের দিকে আবার ও খেতে না পেরে একসাথেই বসেছিলাম আজকে। যাই হোক, কপালটা আমার ফিরে গেল। তো সেই জন্য এক মুঠো ভাত, মানে প্রসাদ বলতে পারো, পুঁতি দেবে, সেটা আমাকে তুলে দিয়েছিল, দিয়ে বললো না তুমি খাও। তো যাই হোক, আমার পেটটা ভরেছিল। তারপর সন্ধ্যেবেলায় একটু কিছু না খেলে না পেটটা কীরকম একটা খিদে খিদে পায়। তো এখানে এই যে দেখতে পাচ্ছ মিষ্টি, এটা নিয়ে নিয়েছি। ঘড়িতে বাজে প্রায় 8:30, 8:30 সময় খাচ্ছি। আর মানে চিন্তা করো, আমার সারাদিন আলে আলে রাতের কোনো বাতি জ্বলে, কথাতেই আছে ঠিক সেরকম আমার ব্যাপার। সারাটা দিন যেমন তেমনভাবে কেটে যায়, কিন্তু রাতের বেলাতে আমি আবার বাতি জ্বালি। মানে বলতে গেলে সন্ধেবেলার খাওয়া দাওয়া যেটা, সেটা আমার খেতে খেতে প্রায় রাত্রি 8টা, যেটাকে তোমরা সন্ধেবেলায় বলো 6টার সময় খায় বা 5:30টার সময়, আমি খেতে খেতে প্রায় রাত 8টা। তো যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই কন্টিনিউ করলাম। তো চলো, আমার ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং কমেন্ট, আর পারলে একটু সাবস্ক্রাইব করে দিও, আর তার সাথে শেয়ার করে দিও। তো চলো, আজকের মতো এতটুকুই ব্লগ। টাটা, বাই বাই, গুড নাইট।